এই ভিডিওর প্রত্যেকটি ছবি আপনাকে একটি করে বাস্তবমুখী শিক্ষা দিবে। গাধা 18 ঘন্টা কাজ করে 6 ঘন্টা ঘুমায়। সিংহ 6 ঘন্টা কাজ করে 18 ঘন্টাই ঘুমায়। 18 ঘন্টা ঘুমিয়ে একজন বনের রাজা, আবার 18 ঘন্টা কাজ করে একজন গাধা। তাই কাজ করলে সিংহর মতো করুন, গাধার মতো নয়। সন্তানদের জন্য নিজেকে শেষ করা শুধু মাকে দিয়েই সম্ভব। এটি বর্তমান পৃথিবীর চূড়ান্ত বাস্তব চিত্র। বড় লোকেরা সবসময় গরিবের সম্পদ মেরেই বড় লোক হয়। কুদৃষ্টি থেকে খারাপ মন মানসিকতার সৃষ্টি হয়। তাই আপনার দৃষ্টিশক্তি বদলান, সব বদলে যাবে। দুঃখজনক বাস্তবতা, গাছ আমাদের অনেক অনেক ভালোবাসা দেয়, বিনিময়ে আমরা এসো বাবা তোমাকে রাস্তা পার করে দেই। একজন অন্ধ ব্যক্তি আমাদের সমাজের ছেলেদেরকে রাস্তা পার করে দিচ্ছে। কারো জন্য বসে থাকবেন না, নিজেই নিজের পথ তৈরি করুন, তবে আপনি সাকসেস। আপনি যখন সফলতার দিকে আগাবেন, তখন আপনার কাছের কিছু মানুষ পিছন থেকে ঠিক এভাবেই টেনে ধরবে। আপনি যদি সে দড়িগুলো একদম চিরতরে কেটে দিতে পারেন, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাই সময়ের সদ্ব্যবহার করুন। একটা গাছ কাটা মানে মায়ের পেট থেকে সন্তানকে বিচ্ছিন্ন করা। আপনার ব্যর্থতা কি আপনি পিঠে নিয়ে ঘুরবেন, নাকি ফেলে দিয়ে নতুন করে শুরু করবেন? ডিসিশন আপনাকেই নিতে হবে। জীবনের সবচেয়ে বড় ভুল কাউকে জোর করে ধরে রাখা, যে অলরেডি আপনাকে ছেড়ে দিয়েছে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নেবেন। মানুষ বড় পাহাড়ের সাথে হোঁচট খায় না, ছোট ছোট পাথরে হোঁচট খায়। সব গাছ ধ্বংস করে নেতা সাহেব গাছের ছবির সামনে দাঁড়িয়ে, আর মিডিয়া তার প্রচারে ব্যস্ত। লোকের দেখানো পথে না হেঁটে নিজে আলাদা পথ তৈরি করুন। সিদ্ধান্তহীন একটা কাজ আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তাই যে কোনো কাজ করার আগে যথাযথ সিদ্ধান্ত নিন। গাছ কেটে আবার সেই গাছের ছায়ায় বসে বিশ্রাম, লজ্জাও করে না এমন মানুষদের। হাল ছেড়ে দেওয়ার আগে একবার মনে করুন তো আপনি কেন শুরু করেছিলেন। আপনি শুরুর দিনের কথা একবার মনে করলে আপনি কখনো হাল ছাড়বেন না। বাড়ি আর জমি কখনো 100 বছরের বেশি এক মালিক সহ্য করে না। ওরা নিজেরাই মালিক বদল করে। অথবা বলুন, আপনি বাড়ি বদলান না, বরং বাড়ি নিজেই বদলায় মালিক। এই বাড়িটা দেখুন, যখন এটা তৈরি হচ্ছিল তখন এর মালিক আর তার পরিবার কত পরিকল্পনা করেছিল। রান্নাঘর এখানে হবে, বাথরুমের আকার এমন হওয়া উচিত, ড্রয়িং রুমে এই সোফাটা দারুণ মানাবে, এমন কত পরামর্শ, কত স্বপ্ন আঁকা হয়েছিল এই বাড়ি ঘিরে। যখন তারা এই বাড়িতে থাকতে এসেছিল, তাদের মুখে আনন্দের দীপ্ত ছিল। গর্ব করে অতিথিদের দেখিয়েছিল, অতিথিরা প্রশংসায় ভরিয়ে দিয়েছিল। কিন্তু কদিন পরেই হয়তো সেই মালিক বদলে গেল, অন্য কেউ এসে উঠল। তারপর আবার কেউ নতুন মালিক হয়ে এলো। এখন এই বাড়িটা পরিত্যক্ত, ভগ্নদশায়, কাউকে নতুন মালিক বানানোর অপেক্ষায়। শোনা যায় কোনো জমি বা বাড়ি 100 বছরের বেশি এক মালিকের হাতে থাকে না, ওরা নিজেরাই বদলায় মালিক। তাই ভ্রমে থেকো না যে তুমি জমি বাড়ির মালিক। বাস্তবতা হলো জমি আর বাড়ি নিজেরাই তাদের মালিক বদলায়। কিছু লোক এমন আচরণ করে যেন ধরে আপনাকে সাহায্য করার চেষ্টা করছে। ছবিটি বারে বারে দেখবেন। জীবন খুব ছোট, তাই কোনো কিছু লুকাবেন না। আপনি যা অনুভব করেন তা বলতে ভয় পাবেন না। একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায়
কারো সাথে অকারণে তর্কে যাওয়াটা বোকামি। কেউ যদি বলে পৃথিবী গোল নয় লম্বা, তাতে সায় দিয়ে হেসে চলে আসাটা বরং বেশি দরকারি। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন কেউ কারো ভাবনা, চিন্তা বা মতামত আসলে বদলায় না। অন্তত তর্ক করে আপনি তা বদলাতে পারবেন না। তাই চুপ করে হাসি মুখে নিজের কাজ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। একটা বয়স পেরিয়ে আপনি বুঝে যাবেন বাইরের লোক তো ছেড়েই দিলাম, আপনার খুব কাছের মানুষজন আসলে আপনার মনের মতো হবে না। আপনি যেমন করে তাদের ভালোবাসা চান, তারা তেমন করে আপনাকে কখনোই ভালোবাসবে না, আপনাকে তেমন করে গুরুত্ব দিবে না। আসলে সব মানুষই নিজের ইচ্ছে, বিবেচনা, ভাবনা ও সিদ্ধান্ত অনুযায়ী চলে, আর এটাই বাস্তব। প্রত্যেকটা মানুষের বিচার, বিবেক আর বিবেচনা আলাদা, এটাই কঠিন সত্যি। আপনার মতামত, আপনার চিন্তা ভাবনা, আপনার জীবনবোধ, আপনার অনুভব একান্তই আপনার নিজস্ব, আর কারো তা নিয়ে ভাববার বা বোঝার দায় নেই। এই কথা যত সহজে বুঝবেন তত আঘাত কম পাবেন। একটা বয়সের পর মানুষ বুঝে যায় মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে, ততটুকুই গুরুত্ব দেবে, ততটুকুই সম্মান বা অগ্রাধিকার দেবে যতটা তার নিজের জীবনে আপনার প্রয়োজন, গুরুত্ব, স্বার্থ থাকবে। তার বেশি এক চুলো নয়। তাই একটা বয়সের পর আপনি বুঝবেন কারো জন্য কোনো কিছু বেশি করে ভাগ বাড়িয়ে বেশি ভালো মানুষই দেখিয়ে আসলে কোনো লাভ হয় না। তখন আপনি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই করতে শিখে যাবেন। একটা বয়সের পর আর কারোর উপর বেশি চাপিয়ে দিতে ইচ্ছে করবে না। নিজেকেও সব সময় চাপ মুক্ত, ভার মুক্ত রাখতে ইচ্ছে করবে। কারো কাছে কোনো কিছু আশা করে লাভ হয় না। একটা বয়স তা ভালোভাবেই বুঝিয়ে দিয়ে যায়। তখন নিজের হাতে, নিজের ক্ষমতার মধ্যে যেটুকু আছে শুধু সেটুকু করে মানুষকে ভালো থাকার চেষ্টা করে যেতে হয় অবিরাম, আর বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিতে হয়। একটা বয়সের পর কে আপনার সম্পর্কে কি ভাবলো, আপনাকে নিয়ে কে কি মন্তব্য করলো, আপনাকে কে কি বললো কি না বললো, কিছুই আর তেমন যায় আসে না। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের গণ্ডি, নিজের মনোভাব, নিজের স্বভাব, দৃষ্টিভঙ্গি বা শিক্ষা অনুযায়ী চিন্তা ভাবনা করে। কারো চিন্তা ভাবনা আপনাকে নয়, বরং সেই লোকটিকেই চেনায়। একটা বয়সের পর মানুষ বুঝে যায় পৃথিবীর কারো কাছে তার আর চাওয়া পাওয়ার কিছু বাকি নেই। একটা সময় পর রাগ, ক্ষোভ, বিরক্তি, অভিমান হারিয়ে যায়। একটা বয়স ধীরে ধীরে মানুষকে নির্বিকার করে তোলে, শান্ত হতে শেখায়, নিরুত্তাপ হতে শেখায়। কারো সাথে দেখার তাগিদ, কথা বলার তেমন উৎসাহ আর থাকে না। তখন তার একমাত্র প্রিয় বন্ধু, একমাত্র তার কাছের মানুষ সে নিজে। সে নিজেকে ভালোবাসতে শেখে, নিজেকে সময় দিতে শেখে, নিজের গভীরে ডুব দিতে শেখে। অন্য কিছু আর তাকে তেমন আনন্দ দেয় না, উৎসাহ দেয় না, কিছুই আর যেন তেমন টানে না তাকে। তখন শুধু নিজের মতো করে ভালো থাকতে পারা, নিজের সাথে একান্তে সময় কাটানো আর মনের অপরিসীম চিন্তা ছাড়া তার বোধ হয় আর চাওয়ার কিছুই থাকে না। একটি কোম্পানির ইন্টারভিউ চলছিল। বস সামনের টেবিলে বসা মহিলার সিভি দেখে জিজ্ঞেস করলেন, এই চাকরির জন্য আপনি কত বেতন আশা করছেন? মহিলা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, অন্তত 90,000 টাকা। বস তার দিকে তাকিয়ে বললেন, আপনার কি কোনো খেলার প্রতি আগ্রহ আছে? মহিলা উত্তর দিলেন, জি হ্যাঁ, আমি দাবা খেলতে খুব ভালোবাসি। বস হাসি মুখে বললেন, দাবা তো খুব মজার খেলা। বলুন তো, দাবার কোন গুটিটি আপনার সবচেয়ে প্রিয়? মহিলা হাসি দিয়ে বললেন, অজির। বস বললেন, কেন? আমার তো মনে হয় ঘোড়ার চাল সবচেয়ে অনন্য। মহিলা গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, ঘোড়ার চাল আকর্ষণীয়, কিন্তু অজিরের মধ্যে সব গুণ রয়েছে। সে তীর্যক চলতে পারে,
সরাসরি এগোতে পারে এবং প্রয়োজনে রাজার ঢাল হয়ে যায়। বস মুগ্ধ হয়ে আবার জিজ্ঞেস করলেন, তাহলে রাজাকে আপনি কেমন দেখেন? মহিলা বললেন, দাবার খেলায় আমি রাজাকে সবচেয়ে দুর্বল মনে করি। সে নিজেকে রক্ষা করার জন্য একটি পদক্ষেপ নিতে পারে, যখন নজির তার চারপাশের সব দিক থেকে রক্ষা করে। বস তার উত্তরে মুগ্ধ হয়ে আরো জানতে চাইলেন, তাহলে আপনি নিজেকে দাবার কোন গুটির সঙ্গে তুলনা করবেন? মহিলা নির্দ্বিধায় বললেন, রাজা। বস কিছুটা অবাক হয়ে বললেন, কিন্তু আপনি তো রাজাকে দুর্বল বলেছিলেন, তাহলে নিজেকে কেন রাজা বলছেন? মহিলা হালকা হাসি দিয়ে বললেন, কারণ আমি একজন রাজা, আর আমার অজির ছিল আমার স্বামী। তিনি আমাকে সবসময় রক্ষা করতেন, কিন্তু এখন তিনি আমাদের মাঝে নেই। বস স্তব্ধ হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তাহলে আপনি চাকরি কেন করতে চান? মহিলা চোখের কোণে জল নিয়ে বললেন, কারণ আমার উজির চলে যাওয়ার পর এখন আমাকে নিজেই উজির হয়ে আমার সন্তানদের ও পরিবারের দায়িত্ব নিতে হবে। ঘরের মধ্যে নীরবতা চলে এলো। বস হাততালি দিয়ে বললেন, আপনি একজন সাহসী নারী, শুভকামনা আপনার জন্য। এই গল্পটি সমস্ত নারীর জন্য এক অনুপ্রেরণা। জীবনের প্রতিকূল সময়ে যদি দৃঢ়তা, শিক্ষা, আত্মবিশ্বাস থাকে, তবে যে কোনো সমস্যা মোকাবেলা করা সম্ভব। নারীদের ভালো শিক্ষা ও সঠিক মূল্যায়ন দেওয়া খুবই জরুরি, যেন তারা প্রয়োজনে নিজেদের পরিবারকে রক্ষা করার শক্তি অর্জন করতে পারে।